রাজধানী ঢাকার বেইলি রোড, মিন্টু রোড, হিয়ার রোড ও গুলশান এই কয়েকটি এলাকা বহুদিন ধরেই মন্ত্রীপাড়া নামে পরিচিত। মূল পরিকল্পনা অনুযায়ী এসব এলাকায় নির্মিত সরকারি বাংলো ও অ্যাপার্টমেন্ট ছিল কেবল মন্ত্রীদের থাকার জন্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে। বর্তমানে এসব বাসায় মন্ত্রীদের বদলে নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের কমিশনার, বিচারপতি, উপদেষ্টা ও জ্যেষ্ঠ আমলা সহ নানা গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা বসবাস করছেন। এই বাস্তবতা থেকে সরে এসে আবারও মন্ত্রীপাড়াকে শুধু মন্ত্রীদের আবাসনের জন্য নির্দিষ্ট করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর ইতোমধ্যে মন্ত্রীপাড়া এলাকায় অবস্থিত মোট ৭১টি বাংলো ও অ্যাপার্টমেন্ট চিহ্নিত করেছে। এসব বাসা ভবিষ্যতে কেবল মন্ত্রীদের জন্য সংরক্ষিত থাকবে, এমন সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি চলছে। কর্মকর্তারা বলছেন, সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ অনেক পদের জন্য আলাদা সরকারি আবাসনের ব্যবস্থা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিরা মন্ত্রীপাড়ায় বসবাস করছেন। এতে সরকারি আবাসন ব্যবহারের নীতিমালায় অস্পষ্টতা তৈরি হয়েছে এবং নির্দিষ্টকরণের নীতির ব্যত্যয় ঘটছে। মন্ত্রীপাড়ার আবাসন ব্যবস্থাপনা নতুন করে সাজানোর এই উদ্যোগের পেছনে রয়েছে পুরনো এক সিদ্ধান্তের বাতিল হওয়া। ২০১৩ সালে বেইলি রোড, মিন্টু রোড ও হেয়ার রোড এলাকায় অবস্থিত ৪১টি বাংলো ও ফ্ল্যাট মন্ত্রীদের জন্য নির্দিষ্ট করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে গত বছরের ২২ অক্টোবর সেই প্রজ্ঞাপন বাতিল করে দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এরপর নতুন বাস্তবতা ও ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় নিয়ে গত ২ নভেম্বর সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি তাদের প্রতিবেদনে পুরনো ৪১টির সঙ্গে নতুন করে আরও ৩০টি বাসা যুক্ত করে মোট ৭১টি আবাসন মন্ত্রীদের জন্য নির্দিষ্ট করার সুপারিশ করেছে। নতুন করে যুক্ত হওয়া এসব বাসার বড় অংশই বেইলি রোড এলাকায়, পাশাপাশি গুলশান, ধানমন্ডি ও মিন্টু রোডের কয়েকটি বাসাও তালিকায় এসেছে। কমিটির প্রতিবেদনের বিষয়ে আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, তারা তাদের দায়িত্ব অনুযায়ী সুপারিশ করেছেন। এখন সরকার বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মন্ত্রীদের জন্য যে আবাসন পরিকল্পনা করা হয়েছিল বাস্তবে তার ব্যবহার অনেকটাই ভিন্ন পথে গেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই মন্ত্রীদের জন্য নির্ধারিত অনেক বাসায় বিচারপতি ও সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা থাকতে শুরু করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর সেই সংখ্যা আরও বেড়ে যায়। বর্তমানে দেশে নির্বাচিত সরকার নেই, ফলে মন্ত্রীও নেই। এ কারণে মন্ত্রীপাড়ার বেশ কিছু ফ্ল্যাট খালি থাকায় প্রশাসনিক প্রয়োজন বা অস্থায়ী সিদ্ধান্তের ভিত্তিতে সেখানে অন্যদের বসবাসের সুযোগ দেওয়া হয়। কিন্তু কর্মকর্তাদের মতে এই ধারা চলতে থাকলে ভবিষ্যতে বড় সমস্যার সৃষ্টি হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন নতুন মন্ত্রিসভা গঠিত হবে, তখন মন্ত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বাসা থেকে সরানো সহজ নয়। সে কারণেই যাদের দায়িত্বকাল শেষ হবে তারা বাসা ছাড়ার পর নতুন করে আর কেউ যেন মন্ত্রীপাড়ায় উঠে না পারেন, সেই লক্ষ্যেই বাসাগুলোকে নির্দিষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মিন্টু রোড ও হেয়ার রোড এলাকায় মন্ত্রীদের জন্য নির্মিত 15টি বাংলো রয়েছে। এসব বাংলোতে এখন কয়েকজন উপদেষ্টা বসবাস করছেন। বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামে 3টি ভবন রয়েছে, যেখানে মোট 30টি ফ্ল্যাট আছে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন প্রায় 5,500 বর্গফুট। বর্তমানে এসব ফ্ল্যাটে উপদেষ্টা, বিচারপতি, আমলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবগুলো ফ্ল্যাটই কেবল মন্ত্রীদের জন্য নির্দিষ্ট করার প্রস্তাব করা হয়েছে। আগে এর মধ্যে মাত্র 11টি ফ্ল্যাট এভাবে নির্দিষ্ট ছিল।
কমিটির প্রতিবেদনে গুলশান ও ধানমন্ডির কয়েকটি বাসার কথাও উঠে এসেছে। গুলশানের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক যে একতলা বাসায় থাকতেন সেটি বর্তমানে খালি রয়েছে। একই এলাকায় ৮৪ নম্বর সড়কে অবস্থিত একটি বড় বাংলো রয়েছে, যা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার নামে রেজিস্ট্রিকৃত। ধানমন্ডিতে সাবেক সচিব হেদায়েত উল্লাহ আল মামুনের নামে থাকা একটি বড় বাড়িও তালিকাভুক্ত হয়েছে। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বর্তমানে যারা এসব বাংলো ও ফ্ল্যাটে বসবাস করছেন তাদের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষায় নির্দিষ্ট নীতিমালা ছাড়া এভাবে আবাসন বরাদ্দ চলতে থাকলে একদিকে মন্ত্রীদের জন্য ভবিষ্যতে আবাসন সংকট তৈরি হবে, অন্যদিকে মন্ত্রীপাড়া এলাকার নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনাও আরও জটিল হয়ে উঠবে। এই বাস্তবতা থেকেই মন্ত্রীপাড়াকে আবারও তার মূল উদ্দেশ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।